আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো অল্প পরিমাণ দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিব। মাছটাকে ভালো করে মেখে নেব। এবার দেখো মাছটা ভালো করে মেখে নিয়েছি। দেখো কড়াইতে গরম করে মাছগুলোকে একে একে ছেড়ে ভেজে নেব। হালকা করে মাছ বেশি ভাজা করলে ভালো লাগে না, তোমরাও হালকা করে ভেজে বেশি ভাজলে ভালো লাগে না। পুকুরের মাছ বেশি ভাজলে ভালো লাগবে না, ট্রাই করবে। তাই তোমরাও তখন হালকা করে মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিব। এবারে দেখো মাছ ভাজা দেখো আমি দুটো আলু নিয়ে নিয়েছি, একটু গরম জল নিয়ে নিচ্ছি, তাতে একে একে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গরম জলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব। আমার একটু হলুদ কম হয়ে গেছিল, তাই হলুদ আমার কম হয়ে গিয়েছিল, তাই পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আদাটাকে বেটে নিয়ে তারপর কড়াইতে সম্বার দিব। জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু লাল হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে হালকা করে ভাজবো। দেখো আলুগুলোকে দিয়ে হালকা করে এবার ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে দেবো, যেটা আমি গরম জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে। এবার জল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এবার একটু ঢেকে দেব। দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে একটু ধনেপাতা দিয়ে দেব। জ্যান্ত মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। একটু নাড়িয়ে নেব ধনেপাতাটা, তারপরে মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। দেখো মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু ঢেকে দেব, অল্প করে কিছুক্ষণের জন্য আর কি একটু ঢেকে দেব। তারপরে ঢাকনাটা খুলে এবার গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে নামিয়ে দেব।